সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চারপাশটা সবুজ টিলায় ঘেরা। কি সুন্দর, তাই না? কিন্তু এই টিলার বুকে শুধু যে ছাত্রছাত্রীরা থাকে তা কিন্তু নয়। এখানে বাস করে আরও একদল প্রাণী, যাদের ঘিরে তৈরি হয়েছে এক ভালোবাসার, এক মহাকাব্যিক গল্প। আজ আমরা সেই গল্পের গভীরে যাব। তো এই গল্পের নায়ককে কোনো রাজপুত্র নয়, একদমই না। সে হলো তামাটের রঙের বেশ পেশিবহুল একটা দেশি কুকুর। নাম তার লালু। কিন্তু তার হাবভাব, তার দাপট ছিল যে কোনো রাজার চেয়ে অনেক বেশি। সেই ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অঘোষিত সম্রাট। আর এই সম্রাটের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে দুজন সাধারণ ছাত্রছাত্রীর, অরণ্য আর মেঘলা। ওদের সম্পর্কটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। প্রতিদিন হল থেকে বের হওয়ার সময় লালুর জন্য একটু খাবার নিয়ে আসা, আর বিনিময়ে লালুর কৃতজ্ঞতা ভরা লেজ নাড়ানো। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু ধীরে ধীরে একটা অসাধারণ বন্ধুত্বের জন্ম দেয়। তাহলে চলুন প্রথমেই চিনে নেওয়া যাক এই টিলার আলফাকে। কী ছিল সে? কি এমন ছিল তার মধ্যে যে একটা সাধারণ কুকুর হয়েও সে সবার থেকে আলাদা হয়ে উঠেছিল? জীববিজ্ঞানের ভাষায় আলফা মানে হলো পালের নেতা, লিডার। আর লালু ছিল ঠিক তাই। ক্যাম্পাসের কুকুর দলের সেই ছিল অবিসংবাদিত নেতা। আর তার দায়িত্বে কিন্তু শুধু নিজের দল ছিল না, ছিল পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের দেখভাল করাও। ভাবুন তো একবার, ক্যাম্পাসের গেটে যখন আনুষ্ঠানিক নিরাপত্তা প্রহরীরা পাহারা দিত, তখন ক্যাম্পাসের ভেতরের আসল সুরক্ষার দায়িত্বে ছিল কিন্তু লালুর এই বাহিনী। গভীর রাতে পাহাড় থেকে নেমে আসা বিশাল অজগর হোক, বা হোস্টেলে হানা দেওয়া বানরের দল, কিংবা রাতের আধারে কোনো চোর, সবার বিরুদ্ধেই ওরা ছিল একজোট। এমনকি বিষাক্ত সাপ দেখলে ওদের যে অদ্ভুত রণকৌশল, তা দেখলে মনে হতো ওরাই যেন ক্যাম্পাসের আসল সিকিউরিটি ইনচার্জ। কিন্তু যে কোনো গল্পের মতো এই বীরত্বের ছবিরও একটা উল্টো পিঠ ছিল। এবার আমরা সেই কঠিন বাস্তবতার দিকটা দেখব, যা এই কুকুরগুলোর জীবনকে বেশ জটিল করে তুলেছিল। মানে একদিকে ওরা যেমন ছিল ক্যাম্পাসের রক্ষক, ঠিক তেমনি ওদের মধ্যে একটা আদিম ব্যাপারও ছিল। নিজেদের এলাকা বাঁচানোর জন্য ওরা অন্য কুকুরের উপর ঝাঁপিয়ে পড়তো, মারামারি করত। আবার ধরুন কোনো অপরিচিত মানুষ দেখলে বা রেগে গেলে ওদের যে হিংস্র রূপটা বেরিয়ে আসতো, তা কিন্তু মানুষের মনে ভয়ও ধরিয়ে দিত। এই ভালো আর মন্দ দুটো মিলিয়েই ছিল ওদের জীবন। প্রতি শীতেই ক্যাম্পাসে নতুন প্রাণীর সাড়া পাওয়া যেত। মা কুকুরগুলো জন্ম দিত, গড়ে 8টা করে ফুটফুটে বাচ্চা। এই সংখ্যাটা একটা নতুন জীবনের আশা জাগাতো, একটা নতুন প্রজন্মের সম্ভাবনা দেখাতো। কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। 8টা বাচ্চার মধ্যে শেষ পর্যন্ত বেঁচে থাকতো কয়টা জানেন? হয়তো মাত্র একটা। এই বৈপরীত্যটা যে কি পরিমাণ মর্মান্তিক তা বলে বোঝানো কঠিন। কেন এমন হতো? কারণটা ছিল প্রকৃতির এক নির্মম খেলা। রাতের অন্ধকারে পাহাড় থেকে শিয়াল নেমে এসে ঘুমন্ত ছানাদের তুলে নিয়ে যেত। আবার কখনো হয়তো খাবারের অভাবে বা একটু যত্নের অভাবে ছোট্ট শরীরগুলো আর লড়াই করতে পারত না। আর মা কুকুরটা, সে শুধু অসহায় চোখে চেয়ে দেখত। এই ভালো মন্দের সহবস্থানের মধ্যেই হঠাৎ করে একটা বড় সংঘাত তৈরি হলো। আর সেই সংঘাত থেকেই জন্ম নিল এক অসাধারণ মানবিক সমাধানের গল্প। চলুন সেই পর্যায়ে যাওয়া যাক। হলো কি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুট করে সিদ্ধান্ত নিল যে কিছু অসুস্থ কুকুরকে ক্যাম্পাস থেকে সরিয়ে ফেলা হবে, সোজা কথায় মেরে ফেলা হবে। কিন্তু অরণ্য আর মেঘলার মতো ছাত্রছাত্রীরা এটা মেনে নেয়নি। তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করল, রুখে দাঁড়ালো। আর তাদের এই জোরালো প্রতিবাদের কারণেই প্রশাসন বুঝতে পারল সমাধানটা হত্যায় নয়, বরং সঠিক ব্যবস্থাপনায়। আর তখনই জন্ম নিল এক স্মার্ট সমাধান। সিটি কর্পোরেশনের সাহায্যে কুকুরদের জন্য গণটিকা কর্মসূচি শুরু হলো। ওদের জন্য নির্দিষ্ট খাবারের জায়গা তৈরি করে দেয়া হলো, যাতে ডাস্টবিনে নোংরা খাবার খেতে না হয়। লক্ষ্য ছিল একটাই, রোগ প্রতিরোধ করে মানুষ আর প্রাণী দুজনের জন্যই একটা সুস্থ আর নিরাপদ পরিবেশ তৈরি করা। সব যখন একটু একটু করে ঠিক হচ্ছিল, তখনই এলো এক বিশ্বজোড়া বিপর্যয়, কোভিড-19 মহামারী। এই মহামারী ক্যাম্পাসের প্রাণীগুলোর জীবনে এক চরম সংকট নিয়ে এসেছিল। 2000 সাল, লকডাউন, ক্যাম্পাস পুরো বন্ধ, ক্যান্টিন বন্ধ, সব বন্ধ। হঠাৎ করে লালু আর তার দলের সব খাবারের উৎসব বন্ধ হয়ে গেল। ওরা পড়ল ভয়ঙ্কর এক সংকটে। কিন্তু ওদের মানুষ বন্ধুরা অরণ্য আর মেঘলা
ওদের কথা ভোলেনি। ওরা বাড়ি বসেই অনলাইনে টাকা তুলে ক্যাম্পাসের কিছু কর্মীর মাধ্যমে ওদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করল। আর ওই কঠিন সময়েই হয়তো লালুরা প্রথমবার বুঝতে পারল মানুষ শুধু ভয় দেখায় না, ভালোবাসতেও জানে। বিপদের দিনে ভরসা হতে পারে। এই বিশ্বাসটা তখন ওদের মধ্যকার সম্পর্কটাকে আরও অনেক গভীর করে তুলেছিল। তো এই যে এত কিছু হলো, এই ভালোবাসা আর বিজ্ঞানের লড়াইয়ের শেষটা কেমন হলো, জয়টা কার হলো, চলুন দেখি। ভবিষ্যৎ পশু চিকিৎসক হিসেবে অরণ্য আর মেঘনার জন্য এটা ছিল একটা বিরাট শিক্ষা। ওরা একদম চোখের সামনে দেখল যে একটু ভালোবাসা পেলে আমাদের এই দেশি কুকুরগুলোই হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি অনুগত আর চটপটে। ওদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি, তাই ওদের পেছনে খরচও বলতে গেলে প্রায় নেই। আসলে অরণ্যের একটা কথাই পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। ও বলেছিল লালুরা হয়তো মাঝে মাঝে ভয় দেখায় বা কামড়ায়, কিন্তু তার চেয়েও বেশি তারা আমাদের আগলে রাখে। তারা আমাদের বাস্তু সংস্থানের ভারসাম্য। মানে ওরা হয়তো নিখুঁত নয়, কিন্তু ওদের ছাড়া ক্যাম্পাসের পরিবেশটাই অসম্পূর্ণ। অরণ্য আর মেঘলার এই গল্পটা শেষে আমাদের মনে একটাই প্রশ্ন জাগায়, ভালোবাসা আর বিজ্ঞানকে যদি একসাথে ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে মানুষ আর বন্যপ্রাণীর এই সংঘাত কি সত্যি বন্ধুত্বে বদলে ফেলা সম্ভব? কি মনে হয়? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।